বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়, আর চতুর্থ অধ্যায়ের আমরা 2 নম্বর অঙ্কটি আজকে দেখব। 2 নম্বর অঙ্কটি কি আছে, সরল করো। দেখো আমরা কত সহজে এই সরলগুলো আমরা করতে পারি। আগেও কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু যে বর্গগুলো নির্ণয় আমরা কিন্তু সূত্র মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজনই নেই। আমরা কিন্তু দেখেছি সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু আমরা বর্গগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু বর্গ তৈরি করেছি। ঠিক এখনও আমরা যে কাজটি করব, তাহলে সেই সূত্রটা একটু যদি আমি লিখি, দেখো তাহলে আমরা কি লিখতে পারি। সূত্রটা কেমন ছিল দেখো, a প্লাস বি হোল স্কোয়ার সমানকে আমরা কীভাবে লিখছিলাম, বলে এখানে প্লাস আছে যেহেতু তাহলে দুইটা প্লাস চিহ্ন দিয়ে নিতে হবে, তাই না। তারপরে কি এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এখন দেওয়ার পরে এখানে কি করছিলাম, এখানে প্রথম রাশি আমাদের এটা প্রথম রাশি, এখানে বিটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর এখানে সূত্রে আমাদের 2 লিখতে হবে। 2 লেখার পরে এখানে কি লিখছো দেখো তো, এই ব্র্যাকেটের ভেতরে এ লেখা আছে, এই ব্র্যাকেটের ভেতরে কি লেখা আছে, বি লেখা আছে। তাহলে এইভাবে লিখবো। সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সমান যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে কি এটা যদি আবার এরকম যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, যদি দেখো এ স্কোয়ার, তাহলে যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস যদি এরকম যদি থাকে বি স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা এটার জন্য কি লিখতে পারবো, তাহলে এটা যদি এই সাইডেরটা, তাহলে এই সাইডে আমরা কি লিখতে পারবো বলো তো। এখান থেকে এ নিব, এখান থেকে এ, আর এখান থেকে বি নিব, এ প্লাস বি কি লিখবো আমরা, হোল স্কোয়ার লিখবো। তাহলে আমাদের যদি এটা থাকে, তার জন্য এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকে, তার জন্য আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এবার আমাদের যে কাজটুকু করতে হবে সেটা দেখো, এ আকৃতি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এ নিতে হবে, এখান থেকে বি নিতে হবে, 2 এর সাথে যে চিহ্ন অর্থাৎ প্লাস থাকলে এখানে প্লাস হবে। আবার যদি দেখো এখানে যদি এরকম থাকে, দেখো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মাইনাস, এখানে যদি প্লাস ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, এখানে যদি বি থাকে, তাহলে এখানে যদি সূত্রে 2 থাকে, 2 এর পরে কি থাকে এ এবং বি যদি থাকে, তাহলে এটার জন্য কি লিখতে পারবো। এর জন্য কিন্তু দেখো আমরা এখান থেকে প্রথম রাশি এ কে নিব, আর এখান থেকে দ্বিতীয় রাশি আমরা বি কে নিব। এ আর বির মাঝখানে কি চিহ্ন আছে দেখো তো, 2 এর সাথে যে চিহ্ন সেটা কিন্তু মাঝখানে দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু এখন দেখো এটা থাকলে এটা আর এটা থাকলে এটা, আগে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা এটা লিখছিলাম। এখন যে আমরা সরল যখন করব, তখন কিন্তু আমাদের এটার থেকে এটাতে আসতে হবে। এখন আসি, যেহেতু অঙ্কটা এক্স আর এ আর বি দিয়ে দেওয়া আছে, এক্স ওয়াই এবং এ আর বি দিয়ে অঙ্কগুলো দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন দেখো, যদি আমরা এখানে একটু দেখে নিই, যদি এরকম আসে তাহলে কি লিখতে পারবো। দেখো এখন যদি আমরা দেখতে পাচ্ছি, যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি থাকে, তার জন্য যদি আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে এ এখান থেকে বি যদি লিখতে পারি, তাহলে যদি এম এ স্কোয়ার প্লাস 2 প্লাস এন স্কোয়ার যদি এরকম থাকে, 2mn যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো, এখান থেকে এখান থেকে আমরা নিব এন প্লাস কি হোল স্কোয়ার, তাহলে এম প্লাস এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার যদি থাকে, তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার লিখতে পারবো। আবার যদি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো, পি এখান থেকে পি নিব, স্কোয়ার বাদ দিয়ে এখানে স্কোয়ার বাদ দিয়ে কিউ নিব, নিয়ে প্লাস হোল স্কোয়ার দিব আমরা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন দেখো এটা আসলে এটা লিখবো, আর এটা যদি আসে তাহলে আমরা এম প্লাস এন হোল স্কোয়ার লিখবো। আবার যদি এখন যদি এরকম আসে এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার যদি আসে, তাহলে কি লিখবো আমরা দেখো, এখান থেকে এম লিখবো, এখান থেকে এন লিখবো, কিন্তু 2 এর সাথে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে হোল স্কোয়ার দিব। তাহলে যদি 2 এর সাথে মাইনাস থাকলে, তাহলে এখানে মাইনাস, 2 এর সাথে যদি প্লাস থাকে, তাহলে এখানে প্লাস দিতে হবে। এখন তাহলে আমরা দেখো এই সূত্রের মাধ্যমে এখন কিন্তু আমরা এই বর্গগুলো অর্থাৎ সরল করব, আমরা আজকে সরল করব। তাহলে কি এম স্কোয়ার প্লাস 2m এন প্লাস এন স্কোয়ার যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এম প্লাস এন আমরা হোল স্কোয়ার লিখব। আর যদি এম স্কোয়ার ব্র্যাকেট দিলাম, তারপরে মাইনাস 2mn mn প্লাস এন স্কোয়ার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এম মাইনাস এন হোল স্কোয়ার লিখব। এখন আসি, তাহলে এটা একটা প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের, আমরা দুটো একটু দেখে নিলাম। এখন প্রত্যেকটা অঙ্কে আমরা একই অক্ষর ধরবো। দেখো আমরা mn দিয়ে করব, তাহলে প্রত্যেকটা অঙ্ক যেহেতু এক্স ওয়াই আর এ বি দিয়ে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু যদি ক নাম্বারটা লিখি, তাহলে দেখো ক নাম্বারটা আমরা কাজ শুরু করলাম।
ক নাম্বার, তাহলে ক নাম্বার আগে আমরা কি লিখবো, অঙ্কটি আগে লিখতে হবে, বা আমরা একটু দেওয়া আছে যদি লিখি, তাহলে কত 2-এর ক, তাহলে 2-এর লিখে আমি ক লিখলাম, লিখে আগে লিখলাম দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, আরেকটা কি আছে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে। হ্যাঁ, এটা আমরা লিখলাম, লেখার পরে আমরা একটু ধরি লিখবো আমরা, তাহলে দেওয়া আসার পরে কি লিখবো ধরি, কারণ এক্স প্লাস ওয়াই সমান দেখো এই ভেতরের অংশটুকুকে আমরা ধরবো কি এম ধরবো, ভেতরে এটা প্রথম যেটা ব্র্যাকেটের ভেতরে থাকবে, দেখো এই ক্ষেত্রে দেখো সূত্রের সাথে একটু মিল আছে, কি মিল দেখো প্রথম রাশি এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার বাইরে স্কোয়ার, এখানেও কিন্তু প্রথমে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এবং শেষে দেখো ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, দেখো শেষে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার, সূত্রের মাঝখানে কত আছে 2 আছে, এখানেও 2 আছে, 2-এর পরে দেখো এটার সাথে আমার এটার মিল আছে, আর এটার সাথে দেখো এটার মিল আছে, এখানেও তাই দেখো এখানে এটার সাথে এটার মিল আর এটার সাথে এটার মিল আছে দেখো এখানে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ধরি কি লিখবো এক্স প্লাস ওয়াই সমান সমান আমরা লিখবো এক্স প্লাস ওয়াই সমান সমান কি এম, এক্স প্লাস ওয়াই সমান এন, আর এক্স মাইনাস দ্বিতীয়টা দেখো প্রথম ব্র্যাকেটের ভেতরে, এখানে প্রথম ব্র্যাকেট আর এখানে দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা তোমাদেরকে ধরতে হবে, তাহলে যদি হয় এবার তাহলে এক্স মাইনাস এবং লিখলাম একটু এবং এক্স মাইনাস ওয়াই সমান কি এন, যদি এটা সমান প্লাসেরটা সমান এম হয় আর মাইনাসেরটা সমান যদি এন হয়, তাহলে প্রদত্ত রাশিটা এখন কি হয় দেখো তো, তাহলে এম এর ওপর স্কোয়ার হবে, তারপরে কি হবে তাহলে অতএব প্রদত্ত রাশি কি হবে দেখো তো, তাহলে দেখো এম এর এই ভেতরের অংশটুকু, তাহলে ভেতরের সমান কি আছে, তাহলে ভেতরের বাইরে স্কোয়ার আছে, তাহলে ভেতরের সমান কি আমরা এম লিখতে পারবো, তারপরে কি আছে প্লাস 2, দেখো 2 লিখলাম, 2-এর পরে এক্স প্লাস ওয়াই মানে কি ধরছি আমরা এম, তাহলে এম, তারপরে কি আছে এটা মাইনাসেরটা সমান এন লিখলাম প্লাস এই ব্র্যাকেটের ভেতরের অংশটুকু কি এন, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তো এটার সাথে আমাদের মিলে গেল কি না, মিলে গেল, তাহলে এখান থেকে কি নিব আমরা এম নিব, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এম নিব আর এখান থেকে প্লাস, যেহেতু 2-এর সাথে প্লাস তাহলে মাঝখানে প্লাস দিয়ে হোল স্কোয়ার দিব, এখন এম প্লাস তাহলে এম স্কোয়ার প্লাস 2 এম এন প্লাস এন স্কোয়ার যদি হয় তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার লেখা যায়, আগেও কিন্তু আমরা দেখে দিছি যদি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকতো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতাম, যেহেতু অঙ্কে এক্স ওয়াই আমরা ধরে নিছি এম আর এন, সেক্ষেত্রে আমরা এম প্লাস এন হোল স্কোয়ার লিখলো, এখন এন এর জায়গাতে আমাদের কি বসতে হবে দেখো এম এর জায়গাতে আমাদের এক্স প্লাস ওয়াই বসাতে হবে, কারণ আমাদের মান বসিয়ে দিতে হবে, এখন এম এর জায়গাতে কি এক্স প্লাস ওয়াই প্লাস কি আছে প্লাস এনের জায়গাত কি বসাবা দেখো এনের জায়গাত বসাতে হবে এক্স মাইনাস ওয়াই, তার উপরে কি স্কোয়ার, এই স্কোয়ারটা দিলাম, এখন মান বসায়, তাহলে এখানে লিখলাম একটু মান বসিয়ে আমরা মান বসিয়ে দিলাম, এখন যদি লিখি তাহলে দেখো ধনাত্মক ওয়াই আর ঋণাত্মক ওয়াইটা কেটে যাবে, এটা ধনাত্মক ওয়াইয়ের সাথে ঋণাত্মক ওয়াই কেটে যায়, এক্স এখানে 1x এখানে 1x, যোগের ক্ষেত্রে কিন্তু ভালো করে একটা মাথায় রাখবে, যোগের ক্ষেত্রে সহগের যোগ হয় এক্স প্লাস এক্স, এখানে সামনে 1x এখানে 1x, আমাদের 3টি জায়গায় 1 ধরতে হয়, এক্স এর 3টি জায়গায় 1 ধরতে হবে, মাথার উপরে যখন গুণের ক্ষেত্রে মাথার উপরে কিছু না থাকলে 1 ধরতে হবে, আবার ভাগের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে হরে আবার কিছু না থাকলে সেই ক্ষেত্রে 1 ধরতে হয়, 3টি জায়গাতে আমাদের 1 ধরে নিতে হয়, সামনে মাথার ওপরে, তারপরে ভগ্নাংশের ক্ষেত্রে হরে 1 ধরে নিতে হয়, 3টি জায়গায় 1 ধরে নিতে হয়। এখন তাহলে 1x আর 1x যোগের ক্ষেত্রে x এর কোনো পরিবর্তন হবে না, x xই থাকবে, তবে 1 আর 1 কত হয় 2, তাহলে চলকের কোনো পরিবর্তন হবে না, তাহলে x যোগ করলে হয় 2x, আর এগুলো তোমাদের যোগ বিয়োগ ক্লাস 7-এর বইগুলোতে, ক্লাস 6-এর বইগুলোতে দেওয়া আছে যোগ বিয়োগ, তোমরা দেখে নিতে পারো 2x, তাহলে আমরা 2x তারই উপর স্কোয়ার লিখলাম, এখন স্কোয়ার করলে কত হয় দেখো আমরা মান বসিয়ে দিলাম, এখন অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে কত 2-এর উপর স্কোয়ার মানে কি 2-এর উপর স্কোয়ার মানে 2 গুণন 2 কত হয়, এই 2-এর উপর স্কোয়ার মানে 2 গুণন 2 4, আর x এর উপর স্কোয়ারটা এসে বসে যাবে 4x স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের এই ক নাম্বার 2-এর ক নাম্বার প্রশ্নের উত্তর, কিন্তু দেখে নিলাম। এখন আসি আমরা খ নাম্বারটা দেখব, দেখি এবার 2-এর খ নাম্বারটা আমরা দেখতে চাচ্ছি, এবার তাহলে আমরা খ নাম্বারটা দেখব, খ নাম্বারটা প্রিয় শিক্ষার্থীরা দেখো ক নাম্বার কিন্তু সহজে হয়ে গেল আমাদের, কিন্তু এটা দেখো ওই সূত্র দিয়ে কাজগুলো হবে, সবগুলো কাজই হবে। এখন আসি 2-এর খ নাম্বার, আমরা তাহলে লিখলাম, লেখা দেওয়া আছে, আমি লিখলাম দেওয়া আছে, খ নাম্বার কি আছে দেখো তো 2a + 3b হোল স্কোয়ার
মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b, আরেকটা আছে কি 3b মাইনাস a প্লাস 3b মাইনাস এ হোল স্কোয়ার। এখানে একটা জিনিস দেখো, এখানে স্কোয়ারেরটা দেখো, স্কোয়ারেরটা প্রথমে থাকবে আরেকটা শেষে থাকবে, আর সূত্রের 2-এর সাথে এর ভিতরে যেটা আছে সেটাও থাকবে। দেখো এর ভিতরে কি আছে 2a প্লাস 3b, এটা থাকবে, আর এখানে যেটা থাকবে সেটাও থাকবে দেখো 2-এর সাথে। কিন্তু আমাদের কিন্তু বর্গের ক্ষেত্রেও কিন্তু এর আগে আমরা কিন্তু বর্গের সূত্র যখন কাজ করেছি তখন কিন্তু বর্গ যখন আমরা নির্ণয় করেছি তখন কিন্তু আমরা একইভাবে লিখেছি। এখন ঠিক সেম দেখো, প্রথমে স্কোয়ার থাকবে আর শেষে স্কোয়ার থাকবে, আর মাঝখানে 2-এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি থাকবে। প্রত্যেকটা অঙ্কে কিন্তু এরকম হবে। কতকটা আবার 2 এটা কিন্তু পরেও লেখা থাকতে পারে, এটার পরে কিন্তু এটা লেখা থাকতে পারে, কিন্তু আমরা তখন সাজায় লিখবো, সাজায় লিখে তারপরে আমরা ধরি লিখবো। এখন আসি তাহলে আমরা সরাসরি ধরতে পারছি, কারণ প্রথমেরটার উপর স্কোয়ার আছে, শেষটার উপরে স্কোয়ার আছে, সূত্রের মাঝখানে থাকতে হবে 2-এর সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি থাকতে হবে, সেইভাবেই আছে। তাহলে সেই ক্ষেত্রে আর আমার লাইনটা লেখার প্রয়োজন হচ্ছে না, সাজানোর প্রয়োজন হচ্ছে না, সাজানি আছে। এখন আমরা শুধু লিখবো ধরি 2a প্লাস কত 3b সমান সমান কি ধরবো m, এবং 3b মাইনাস a সমান সমান ধরবো হচ্ছে n, আমরা mn ধরে নিলাম। এখন আসি তাহলে প্রদত্ত রাশি কি হবে, অতএব প্রদত্ত রাশি কি হবে দেখো তো, এই যে ভেতরের টুকু সমান যদি m হয়, তার উপরে কি আছে 2 আছে, তাহলে m এর উপরে ব্র্যাকেট দিলাম, ভেতরের টুকু m বসালাম, তার উপরে 2 আছে দিলাম, তারপর কি আছে মাইনাস, দেখো মাইনাস, তারপরে কি 2 এর পরে দেখো তো এটার সাথে এই যে এটার মিল, দেখো 2a প্লাস 3b সমান কি লেখা যাচ্ছে m, আর এটা সমান কি লেখা যাচ্ছে দেখো তো মাইনাসেরটা সমান দেখো n ধরছি আমরা, তাহলে 2mn প্লাস এর ভেতরে মাইনাসেরটা সমান আমরা কি ধরছি প্লাসেরটা সমান m, আর মাইনাসেরটা সমান কিন্তু n ধরেছি, তারই উপরে স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এটা দেখো এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার, তাহলে কি m মাইনাস n হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি নিব m নিব, আর এখান থেকে আমরা n নিব, দুটার মাঝখানে 2-এর সাথে যে চিহ্ন সেই চিহ্ন কিন্তু দিতে হবে হোল স্কোয়ার। এখন আসি, আমাদের অঙ্কটা তো আসলে m n দিয়ে দেওয়া ছিল না, অঙ্কটা m এর জায়গাতে কী ছিল 2a প্লাস 3b, আমরা m এর জায়গাতে 2a প্লাস 3b বসে দেবো, আর n এর জায়গায় 3b মাইনাস a বসে দিব। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস, যদি মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে মান বসানোর সময় অবশ্যই আমাদের মাইনাসের পরে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে m এর মানটা আমরা বসাই আগে, m এর জায়গায় 2a প্লাস কত 3b, তারপরে কি আছে মাইনাস আছে দিলাম মাইনাস, n এর মান যখন বসাবো তখন অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাবো 3b মাইনাস a, যখনই মাইনাস থাকবে তখনই ব্র্যাকেট দিতে হবে, যদি এখানে প্লাস থাকতো তাহলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হতো না। এখন যেহেতু a হোল স্কোয়ার দিতে হলে আমার এখন সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, যখনই এখানে ব্র্যাকেট ব্যবহার করবে তখনই তোমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখন এই মাইনাস দ্বারা কী করতে হবে, আমাদের গুণ করতে হবে, এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে, মাইনাস দ্বারা গুণ করে দিলেই ব্র্যাকেটটা উঠে যাবে। এখন আসি 2a প্লাস 3b মাইনাস 3b প্লাস a, তার উপরে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। এখন দেখো তো ধনাত্মক 3b আর ঋণাত্মক 3b কেটে যায়, 2a এখানে কয়টা a, 2টা, এখানে কয়টা, 1টা, তাহলে কয়টা a হলো, বলে 3টা a হলো, তার উপরে কি আছে স্কোয়ার। এখন 3-এর ওপর স্কোয়ার মানে কি, 3-এর ওপর স্কোয়ার মানে কি, তাহলে 3 গুণন 3 কত হয়, 3 গুণন 3 করলে কত হয় 9 হয়, তাহলে 9a স্কোয়ার হবে, অ্যান্সার হবে 9a স্কোয়ার। এখানে কিন্তু আমরা মান বসে দিছি, এখানে লিখে দিলেও দিতে পারো, মান বসিয়ে আমরা মান বসে দিলাম 9a স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের উত্তর। এবার আসি আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান, তাহলে খ নাম্বারও কিন্তু আমরা দেখে নিলাম, এবার আমরা গ নাম্বার প্রশ্নেরটার সমাধানটা দেখব। দেখো গ নাম্বারটা আবারও তাহলে 2-এর গ নাম্বার আমাদের লিখতে হবে, দেওয়া আছে, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বারই লিখব। এবার 2-এর খ দেখলাম, এবার 2-এর গ, 2-এর গ নাম্বারটা আমরা এবার দেখব। 2-এর গ কি দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে গ নাম্বার 3, দেখো 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, তারই উপরে হোল স্কোয়ার আছে, তারপরে প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, আরেকটা আছে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, আবার আছে প্লাস দেয়া 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার আছে, আমি দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো
এর ভেতরের অংশটুকুকে আবারও আমরা ধরে লিখব। তাহলে প্রথম ব্র্যাকেট দেখো এটাও কিন্তু সাজানো আছে, দেখো প্রথমে স্কোয়ার আছে আর শেষে স্কোয়ার থাকলে তাহলে বুঝবে সাজানো আছে। আর যদি স্কোয়ারেরটা যদি তোমার প্রথমে দুটো থাকে বা এটা যদি শেষে থাকে তাহলে বুঝবা যে সাজানো নেই, তাহলে তোমার সেই ক্ষেত্রে সাজায় লিখতে হবে। তাহলে এটা যেহেতু সাজানোই আছে তাহলে আমরা সাজানোর প্রয়োজন নেই। এখন আমরা শুধু লিখবো ধরি, কি লিখবো ধরি 3x² প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা সমান তোমার ধরতে হবে 3x² প্লাস কত 7y² সমান সমান আমরা m ধরবো। আর এই যে শেষের যে ব্র্যাকেটের ভিতরে সেটা সমান আমরা n ধরবো। 3x² মাইনাস 7y² সমান সমান কি ধরবো n ধরবো। তাহলে প্রদত্ত রাশি কি হবে, অতএব প্রদত্ত রাশি, অতএব বা আমি এইটুকুতে আবার এখানে লিখেছি আমি অতএব প্রদত্ত রাশি, তোমরা নিচেই লিখবা, আমি এখানে হয়তো বা না সেই জন্য লিখলাম প্রদত্ত, অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি বলে দেখো তো এখানে দেখো ভেতরেরটুকু এটা সমান m, তাহলে কি হবে m এর বাইরে স্কোয়ার আছে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম প্লাস 2 তাহলে ব্র্যাকেটের ভেতরে m, তাহলে m আর এই ব্র্যাকেটের জন্য কি m ভেতরেরটুকু m, এটা প্লাসেরটাতে m আর মাইনাসেরটাতে n, প্লাস কি আছে দেখো n এর ওপরে কি আছে স্কোয়ার আছে। এখন m² প্লাস 2mn প্লাস n² যদি হয় তাহলে দেখো আমাদের এখানে লিখে দেওয়া আছে m প্লাস n হোল স্কোয়ার হবে, এখান থেকে m নিব এখান থেকে n নিব, n নিলাম আর মাঝখানে 2 এর সাথে কি প্লাস, তাহলে প্লাস দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, a² প্লাস 2ab প্লাস b², সেই জন্য m প্লাস n, এখানে যেহেতু এর পরিবর্তে m ব্যবহার করা হয়েছে m² প্লাস 2mn প্লাস n² হলে m প্লাস n হোল স্কোয়ার হবে। এখন m এর জায়গাতে আমার মান বসে দিতে হবে, দেখো m এর জায়গাতে কত বসবে 3 প্লাস 7x², 3 প্লাস কত 3x² প্লাস 7y² বসালাম, প্লাস তারপরে কি আছে n এর জায়গায় দেখো যেহেতু প্লাস n তাহলে আর ব্র্যাকেট প্রয়োজন নেই, ব্র্যাকেট ব্যবহার করবো না, প্লাস যদি থাকে n এর সাথে যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কি লিখবে যা আছে প্লাস 3x² মাইনাস 7y² মাইনাস সরি এখানে শুধু y² লেখা পড়ে গেছে, 7 আছে 7y² হবে 3x² প্লাস 7y², 7টা বাদ পড়ছে 7y² প্লাস আবারও কি n এর মান প্লাস 3x² মাইনাস 7y², ব্র্যাকেট ক্লোজ, তার বাইরে 2 আছে দিলাম, কি বললে দিলাম এখানে মান বসিয়ে আমি লিখে দিলাম মান বসিয়ে দিলাম আমরা, মান বসিয়ে দেওয়ার পর এখন হিসাব নিকাশ দেখো তো ধনাত্মক 7y² আর এখানকার ঋণাত্মক 7y² কেটে যায়, 3x² যোগ করলে কত হয় 3 আর 3 কত হয় 6, এই চলকের কিন্তু পরিবর্তন হবে না, x² থাকবে তারই উপর স্কোয়ার। এখন বলো তো 6 এর উপর স্কোয়ার মানে কি, আমরা জানি 6 গুণন 6 তার মানে কত 36, x এর ওপরে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কত হয় x এর পাওয়ার 4 হয়, x এর পাওয়ার 4 হলো। তাহলে এটাই আমাদের উত্তর, এটা আমরা উত্তর পেলাম কত নাম্বারের বলো তো, আমরা পেলাম এটা 2 এর ঘ নাম্বারের উত্তর। এবার আমরা দেখব ঘ নাম্বারের উত্তর, তাহলে এবার ঘ নাম্বারের কি আছে আমরা একটু দেখে নিই। তাহলে ঘ নাম্বারে কি আছে দেখো, ঘ নাম্বারে আমরা তাহলে এখানে শুধু 5টা অঙ্ক আছে, তাহলে ঘ নাম্বার আমরা দেওয়া আছে কি লিখব, ঘ নাম্বার দেখো আমরা দেওয়া আছে লিখব 8x প্লাস y হোল স্কোয়ার মাইনাস কত ব্র্যাকেটের ভিতরে 16x প্লাস কত 2y ইন্টু 5x প্লাস y ইন্টু 5x প্লাস কত y। প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটার উপর স্কোয়ার আর এখানে দ্বিতীয়টার উপর স্কোয়ার, কিন্তু আমাদের মাঝখানে কিন্তু 2টা নাই, 2টা দেখো এই যে কোনো একটার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, তাহলে যে কোনো একটার মানে মাঝে দিয়ে দিয়েছে 2টা গুণ করে দেওয়া হয়েছে, সেই 2টাকে তোমার আবার কি করে আনতে হবে বের করে নিতে হবে। দেখো এখানে 8x প্লাস y, এখানে কি দেখতো 16x প্লাস 2y, তা আর এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, কিন্তু এটার সাথে এটার মিল নেই, প্রথম রাশির সাথে এখানে প্রথম রাশির যেটা মিল নেই, কেননা এখানে 2টা ভেতরে ঢুকে এখানে আর ভেতরে চলে গেছে গুণ হয়ে, তাহলে 16 থেকে আমরা 2 এখন বের করে নিয়ে আসবো, তাহলে দেখো এটার মতো হয়ে যাবে, তাহলে কি হবে দেখো এটার মতো হয়ে যাবে, তাহলে কি 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2 যদি বের করে নিয়ে আসো এখান থেকে 2, তাহলে 16-এর অর্ধেক কত হবে 8x আর 2-এর অর্ধেক হবে 1y, শুধু y হবে, অর্থাৎ দেখো এটার সাথে মিলে যাবে, এটা হলো, আর এখানে যেটা আছে তাহলে 5x প্লাস ওয়াই, তাহলে আমাদের আগে বের করে নিয়ে আসলাম, তারপরে কি এটা 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা ধরি লিখব, যেহেতু দেখো আমরা একটু সিস্টেমে নিয়ে নিলাম, এখন আমরা ধরি লিখব, তাহলে কি লিখব ধরি ভেতরের প্রথম ব্র্যাকেটের ভেতরের অংশটুকুকে আমরা ধরব m আর পরের ব্র্যাকেটের অংশটুকুকে আমরা ধরব n, 8x প্লাস
ওয়াই সমান সমান হচ্ছে এম এবং 5x প্লাস ওয়াই সমান ধরবো আমরা এন। তাহলে সূত্রে কি আছে দেখো মাইনাস আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এম মাইনাস এন হোল স্কোয়ার হবে। এবার আসি আমরা তাহলে যদি এখানে লিখি, আমার এই একটুর মধ্যে আটবে না, তাহলে এখন আমি এখানে লিখি অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে দেখো তো, এটা ভেতরেটুকু এম, তাহলে এম এর ওপরে ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2m n প্লাস ব্র্যাকেটের ভিতরে এন তার উপরে স্কোয়ার। তাহলে এটার জন্য কি লেখা যায়, এম এখান থেকে এম মাইনাস এখান থেকে এন আসবে, হোল স্কোয়ার হয়ে যাবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এনের সাথে মাইনাস আছে, তাহলে অবশ্যই প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবা, এম এর মান আগে বসাবা, কত আছে 8x প্লাস কত আছে ওয়াই আছে, 8x প্লাস ওয়াই বসাবা, তারপরে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস দেওয়ার পর ব্র্যাকেট দেবা, এন এর মান কি আছে যা আছে তাই লিখবা, 5x প্লাস ওয়াই আছে বসে দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে 2 দিবা। এখন আসো, এখন 8x প্লাস ওয়াই এই মাইনাস দ্বারা গুণ হবে, এই মাইনাস দ্বারা এর চিহ্ন পরিবর্তন করবে, এটার পরিবর্তন করবে, তাহলে -5x মাইনাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট, তারই উপরে এখন আমরা এই স্কোয়ারটা দিতে পারবো। এখন এরই বাইরে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন আসো দেখো, আমরা যদি হিসাব নিকেশ করি, ধনাত্মক ওয়াই ঋণাত্মক ওয়াই কেটে যায়, ধনাত্মক আর ঋণাত্মক ওয়াই কেটে যায়, 8x এর মধ্যে 5x এবার বিয়োগ করতে হবে, যোগ কিন্তু হচ্ছে না, 8x এর মধ্যে 5x যদি বিয়োগ করি তাহলে কয় x থাকে, 3x থাকে, 3x এর উপরে এবার স্কোয়ার করলে কত হবে দেখো তো, 3 স্কোয়ার মানে 9x স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের উত্তর। আর এখানে কোথায় আমরা মান বসে দিছি, এই লাইনে সম্ভবত আমরা মান বসে দিছি, এখানে লিখে দিবা মান বসিয়ে। আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কিন্তু ঘ নাম্বারের প্রশ্নের সমাধানটাও দেখলাম। এবার আসি আমরা ও নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো ও নাম্বারটা এবার আমরা যদি একটু দেখি, নজর দিয়ে দেখি, দেখো এবার কিন্তু ও নাম্বারটা প্রথমটার উপর স্কোয়ার, তারপরটাতে আবার স্কোয়ার, যেটা শেষে থাকার কথা সেটা মাঝখানে নিয়ে চলে যাচ্ছে, আর যেটা মাঝখানে থাকার কথা সেটা কিন্তু শেষে নিয়ে গেছে, তাহলে ওটাকে আমরা একটু সাজায় লিখি। হ্যাঁ, তাহলে আমাদের সূত্র আমাদের লিখতে সুবিধা হবে। এখন আসি ও নাম্বার, তাহলে একটু ও নাম্বার লিখলাম, ও নাম্বার লিখে আমরা দেওয়া আছে লিখব কি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তার উপরে স্কোয়ার আছে, তারপরে কি আছে প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তারপরে মাইনাস 2 যাই হোক। এখন আমরা তাহলে একটু এখন দেখো 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, আর এখানে কি আছে ব্র্যাকেট 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমাদের একটু সাজাতে হবে, কেন হচ্ছে দেখো এই স্কোয়ারেরটা প্রথমে থাকবে, আরেকটা যেটা স্কোয়ার সেটা শেষে থাকবে, যেটা মাঝখানে দিয়ে রাখছে এটাকে, আর এটা মাঝখানে লিখবো আমরা, তাহলে সমান দিয়ে কি লিখবো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2 ইন্টু এটা দুয়ের সাথে যে প্রথম রাশি দ্বিতীয় রাশি আছে এটা লিখবো আমরা 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, তারপরে লিখবো প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম রাশি হচ্ছে এটার ভেতরে যেটা, আর এটা হচ্ছে আমাদের ভেতরে যেটা সেটা দ্বিতীয় রাশি। এই প্রথম রাশি সমান আমরা ধরবো m, আর দ্বিতীয় রাশি সমান আমরা ধরবো n। তাহলে ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান সমান m, এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সমান সমান n। যদি তাই হয় তাহলে কি হবে, প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, তাহলে অতএব প্রদত্ত রাশি কি হবে, তাহলে ব্র্যাকেটের ভেতরে m বসবে, m স্কোয়ার মাইনাস 2m n, তারপরে কি হবে প্লাস ব্র্যাকেটের ভেতরে n তার উপর স্কোয়ার। আর এটার জন্য আমরা লিখতে পারি কি m, এখান থেকে m আর এখান থেকে নিয়ে আসবো আমরা n, ওই যে ওখানে দেখো m স্কোয়ার প্লাস 2mn আমরা কিন্তু আগে বুঝে দিয়েছি, তাহলে এখান থেকে m আর এখান থেকে n নিয়ে আসবো, 2 এর সাথে মাইনাস, তাহলে ভিতরে মাইনাস ব্যবহার করে হোল স্কোয়ার করব। এখন m এর জায়গাতে দেখো এখানে কিন্তু n এর সাথে মাইনাস চিহ্ন, তাহলে অবশ্যই আমার এখানে এখন মান বসানোর আগে সেকেন্ড ব্র্যাকেট দিবা, তাহলে m এর জায়গাতে এখন বসাও, দেখো m এর জায়গাতে কি 5x স্কোয়ার
-3x -2, তারপরে কি আছে মাইনাস দিয়ে তোমার কিন্তু ব্র্যাকেট দিতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, কত হবে n এর মান এখন লেখো তাহলে 2 + 5x² - 3x ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারই পাওয়ার কত দেওয়া আছে 2। তাহলে আমরা মান বসিয়ে এখানে কি বসালাম, এখানে মান বসিয়ে লিখলেই হবে, মান বসিয়ে। এখন আসি আমরা 5x² - 3x - 2 -2, দেখো মাইনাস দ্বারা আমরা কিন্তু এখন গুণ করব, মাইনাস দ্বারা গুণ করলে প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে -2 হলো, তারপরে -5x² হলো, +3x হলো, তাহলে +3x হলো। তাহলে দেখো +3x হলো। এখন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে হোল স্কোয়ার হলো, হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, এখন হোল স্কোয়ার দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক 5x² ঋণাত্মক 5x², 3x, এখানকার 3x ধনাত্মক 3x, এটা ঋণাত্মক 3x কেটে যায়, -2 আর -2 একত্র করলে কিন্তু আসলে -4 হয়, তাহলে -4 এর ওপরে স্কোয়ার, আমাদের কিন্তু সব কেটে গেছে, শুধু -4 আছে, তাহলে -4 এর উপর স্কোয়ার করলে মাইনাস গুণন মাইনাস, দুটা মাইনাস গুণ করলে কি হয়, দুটা মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেল, 4 এর উপর স্কোয়ার মানে কি 4 × 4, তাহলে 4 4 16 হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা 16, এটাই হচ্ছে আমাদের নাম্বার প্রশ্নের উত্তর। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর আমরা চতুর্থ অধ্যায়ের 2 নাম্বার যে অঙ্কগুলো সরল অঙ্কগুলো ছিল সেই সরল অঙ্কগুলো সমাধান দেখে নিলাম। এর পরবর্তীতে যে আরও অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা চ্যানেলটিতে আমরা নতুন, তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে। তোমরা যদি সাপোর্ট দাও তাহলে কিন্তু আমরা বেশি দূর পর্যন্ত যেতে পারবো। আর আশা করি তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ারও দেবে। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।